নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ছোট্টখাট্টো স্কুলের অনুষ্ঠান। তো বন্ধুরা সবাই দেখতে থাকো। ছোট ছোট বাচ্চা মেয়েরা সবাই নৃত্য পরিবেশন করছে। তো এই ডান্স প্রোগ্রামটা তোমাদের সবার কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। সবাই যারা নতুন বন্ধু আছো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা সবাই কিন্তু লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর কেউ কিন্তু হাইপ করতে ভুলবে না, সবাই কিন্তু একটু হাইপ করে দিও, কেমন? সবাই একটু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো। এই মেয়েটা দেখেছো কী সুন্দর নাচ করছে, একদম বাচ্চা মেয়ে, বেশি বয়স না। তো আমার এই ছোটোখাটো অনুষ্ঠানটা তোমাদের সবার কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। আর এই মেয়েটা কোন গানে নাচ করছে সবাই একটু কমেন্ট করো। আমি তো জানি এটা কোন গানে নাচ করছে, কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিও। আমি ভয়েসটা রাখতে পারলাম না, কারণ কী বলতো বন্ধুরা, এখানে মাইকের আওয়াজ ছিল, তো তাই আর কি ভয়েসগুলো রাখতে পারছি না, কেউ কিছু মনে করো না। আমি না পুরো যারা যারা মানে নৃত্য পরিবেশন করেছে তাদের যেইটুকু আমি নিতে পেরেছি সবারটাই নিয়ে রেখেছি, কারণ একদমই আমি স্কিপ করিনি, যতটা সম্ভব হয়েছে নিয়েছি। কারণ এর আগেও অনেক অনুষ্ঠানই হয়েছে, তো কি বলবো, আমি অনেকটা লেটে গেছিলাম, তো ততক্ষণে আর কি প্রোগ্রাম প্রায় শেষের দিকে। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই নেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা, ঠিক আছে? সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে। আর এখানে অনেক কি বলবো, গুরুজনরা রয়েছে, সবাইকে ইনভাইট করা হয়েছে এই প্রোগ্রাম অনুষ্ঠানে। আর এটা কোন স্কুল সবাই একটু কমেন্টে জানিও। আমি বলবো না, কারণ তোমরা সবাই একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? এখন নৃত্য প্রায় শেষের দিকে। উনি কি বলবো, এই মেয়েটা নৃত্য শেষ করলো, এরপর আরেকটা মেয়ে নৃত্য পরিবেশন করবে। কি বলতো বন্ধুরা, এটা তো কোনো কি বলবো, প্রতিযোগিতা নয়, যা যেটুকু মানে যে যেটুকু পারে আর কি সে সেইভাবেই পরিবেশন করছে। সবাই তো ভালো পারবে এমন তো কোনো কথা নেই, যে যেরকমভাবে পারবে সে সেরকমভাবেই। আর স্কুলের অনুষ্ঠান মানেই সবারই কি বলবো, সবারই তো ইচ্ছা থাকে যে আমি একটু কিছু করি, তো সেই রকমভাবেই সবাই সবার মতো চেষ্টা করে যাচ্ছে। আর যারা সত্যিকারের ডান্সার তারা তো অন্যান্য জায়গায় হয়তো কি বলবো পরিবেশন করে, কিন্তু এইখানে এমনি সামান্য স্কুল থেকেই হচ্ছে অনুষ্ঠান। কেউ কিন্তু ভিডিওগুলো স্কিপ করে দেখো না বন্ধুরা। এই মেয়েটাও খুব সুন্দর নাচ করছে, সত্যি অসাধারণ। এই ছোটো ছোটো বাচ্চারা যে সত্যি এত সুন্দর যে ডান্স প্রোগ্রাম করবে আশা করা যায় না, কিন্তু তবুও ওরা নিজেদের যতটুকু সামর্থ্য সবাই একটু চেষ্টা করেছে শুধুমাত্র। এই গানটা কোন গানটা সবাই একটু কমেন্টে জানিও। দেশ রঙ্গিলা ওই গানটা এটা। কারণ অনেক সময় তো মনে থাকে না কে কোন গানে নাচ করছে, তো এটা আমার মনে ছিল তাই আর কি বললাম। আর এই যে সামনে যে হলুদ ড্রেস পরে জামা পরে যে স্যারটা যাচ্ছে উনি স্কুলের হেডমাস্টার মশাই। আর এই সামনে একটা স্যার হাত টেবিলের উপরে রেখে আছে,
উনিও হচ্ছে এই স্কুলেরই মাস্টারমশাই। আমি ভিডিওটা অনেকটা ছোট করবার চেষ্টা করেছিলাম, কারণ ভাবলাম যে না, যতটুকু নিয়েছি ততটা পুরোটাই আমি সবার সামনে নিয়ে আসি, কারণ সবাইকে দেখানোটা আমার হচ্ছে কী বলবো, একটু কর্তব্য মনে করলাম যে কারোর ডান্সই বা স্কিপ করব কেন, সবারটাই নিয়ে নিই। আমি যতক্ষণ ছিলাম, যতজন আর কি ডান্স করেছে, আমি সবারটাই নিয়েছি। এর আগে অনেক অনুষ্ঠানই হয়েছে, সেগুলো তো আমি মিস করে গেছি, কারণ শরীরটাও ভালো না। তো স্কুলে আমি আমার ছেলে মেয়েদের 11টা নাগাদ দিয়ে চলে এসেছিলাম। তো আমি তখন আর থাকিনি, কারণ বাড়িতে তো কাজবাজ থাকে, আর আমার বাড়িতেও একটা দেওর আছে, চোখে দেখে না, তো তার জন্য তো খাবার রেডি করতে হয়, এই জন্যই আমি আর কি চলে এসেছিলাম। তো আমার এই ছোট্টখাট্ট প্রোগ্রামটা তোমাদের সবার কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও। আর এই মেয়েটা কি সুন্দর দেখতে, সবাই একটু কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে এই মেয়েটাকে, আমি অবশ্যই চিনি, তোমরাও সবাই একটু দেখে নাও। খুবই সাধারণ মেয়ে একটা। এরও নৃত্য পরিবেশন শেষ করলো এইখানে। এরপরে আর একজন নৃত্য পরিবেশন করছে, ইনি হচ্ছে এই যে বাঁ দিকে যে একটা স্যার দাঁড়িয়ে আছে পায়ে হাত রেখে হাঁটুতে, ওই স্যারেরই মেয়ে, এই স্কুলেই পড়ে। এও সত্যি অসাধারণ ডান্স করেছে, সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আমাদের হেডমাস্টার মশাই পাখার অপোজিটে রয়েছে, দেখতেই পাচ্ছ, পাখার জন্য দেখা যাচ্ছে না স্যারকে, আমি অবশ্য পরে স্যারকে দেখাবো। আমাদের স্কুলের হেডমাস্টার মশাই সত্যি খুবই ভালো মানুষ, আর এই স্কুলে যতগুলো স্যার আছে সত্যি সবাই খুবই ভালো মানুষ, বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার করে। আমার ছেলে মেয়ে তো হেড স্যারের নাম করলে আর কিছু চায় না, এরকম হেড স্যারের কাছে ওরা থাকতে খুবই ভালোবাসে। আমি তো সবসময় তাড়াতাড়ি নিতে যেতে পারি না, অনেক সময় দেরি হয়ে যায়, 10 মিনিট 15 মিনিট লেট হতেই পারে, তো ওরা তখন ওই হেড স্যারের কাছেই থাকে। আর ওই স্কুলে কি বলবো, কম্পিউটার সবই আছে। তো হেড স্যার এত ভালো যে আমার বাচ্চাদের কি বলবো, কম্পিউটার চালিয়ে রেখে দেয়, কোনো কার্টুন বা কোনো কিছু একটা চালিয়ে রেখে দেয়, যাতে বাচ্চারা কোথাও না যায়, যাতে স্কুলের মধ্যেই থাকতে পারে, তার জন্য কার্টুন চালিয়ে রেখে দেয়। তো বাচ্চারা ওইখানে খুব আনন্দই করে। আর স্যারের রুমে, মানে কি বলবো, অফিস রুমে প্রচুর খেলনা আছে, প্রচুর। অন্য স্যার হয়তো, অনেক স্যার আছে এমন যে বিরক্ত হয়, কিন্তু আমাদের এই স্কুলের হেড স্যার একদমই বিরক্ত হন না, উনি বাচ্চাদের সাথে সত্যি খুব ভালো ব্যবহার করে। স্কুলের অত মানে বাচ্চাদের মধ্যেও যে এত খেলনা দেওয়া থেকে শুরু করে ফুটবল ক্রিকেট যাই হোক না কেন, র্যাকেট, যখন শীতকালে লাগে যা যা সমস্ত খেলনা দেয়। আর এমনিও স্কুলে টুকিটাকি নানান রকম প্রচুর খেলনা আছে, যাতে বাচ্চারা একটু খেলতে পারে। আর এই যে বাচ্চা মেয়েটার ডান্স তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। এই যে গানটায় নাচ করেছে, এই গানটা না সত্যি, আমি মিথ্যে কথা বলবো না, আমি কোনো দিনও এই গানটা শুনিনি, কারণ এখন কি বলবো, আমি তো সেরকমভাবে গান টান শোনা হয় না, তো সত্যি এই গানটা আমি কোনো দিনই শুনিনি। খুব ভালো একটা মানে গানে ডান্স করেছিল। আর এখানে যত যাবতীয় মানে নৃত্য পরিবেশন হচ্ছে, সমস্তটাই হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে, তাই সব দেশের গানেই ডান্স প্রোগ্রাম হচ্ছে।
ডান্সটা শেষ করলো। এরপরে আমি একটু সমস্ত গার্জেনদের দেখিয়ে দিচ্ছি যে এই অনুষ্ঠানে কতজন মানে ইনভাইট বলতে কি সমস্ত গার্জেনকেই ইনভাইট করা হয়েছে। দেখতেই পাচ্ছ, আমি একটু দূর থেকে দেখিয়ে দিলাম কারণ আমি এত দূর থেকে ভিডিওটা করছিলাম, তো আমি তো জুম করে নিয়েছিলাম। আর এই স্কুলের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার ছেলে মেয়ের স্কুলটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। এটা হচ্ছে ঢোকার গেট, বাচ্চারা দোলনা চড়ছে দেখতেই পাচ্ছ। আমি হচ্ছে অনুষ্ঠান চলাকালীনই একটু ভিডিওটা নিয়ে নিলাম। কতটা দূর থেকে আমি ভিডিও করছি দেখো বন্ধুরা। আর একটা মেয়ে এবার নৃত্য পরিবেশন করছে। এই মেয়েটা হচ্ছে এই স্কুলেই পড়তো, কিন্তু এই বছরই অন্য স্কুলে চলে গেছে, কারণ এই স্কুলে তো ক্লাস কি বলবো 4 থেকেই ছিল, এর আগের বছরই চলে গেছে। এই বছরে ক্লাস 5 অবধি হয়ে গেছে, তো এরা না এখন 6-এ গেছে, সরি ভুল বললাম, কারণ 5-এ স্কুলেই পড়েছে কিন্তু 6-এর জন্য এই ক্লাসে নেই, তাই অন্য স্কুলে চলে যেতে হয়েছে, গার্লসে চলে গেছে। তবুও এই মেয়েটা এই স্কুলকে খুব ভালোবাসে আর আমাদের হেড স্যারকেও খুব ভালোবাসে, তাই ও এসে এখানে একটু এই অনুষ্ঠানে কি বলবো যোগদান করেছে। এই মেয়েটারও ব্যবহার খুবই ভালো, আমার ছেলে মেয়েকে খুব ভালোবাসতো। যখন প্রথম ভর্তি করলাম, এর আগের বছরে তো আমি এই স্কুলে ভর্তি করেছি আমার ছেলেকে আর মেয়েকে, আমার মেয়েকে পিপিতে আর আমার ছেলেকে হচ্ছে 1-এ ভর্তি করেছিলাম। তো এই মেয়েটা সত্যি যে ওর মানে আমার ছেলে মেয়ের যে দিদি হিসাবে খুবই মানে আমার ছেলে মেয়েকে অনেক গাইড দিত, আর আমাকে আন্টি ছাড়া কথা বলে না। আর আমার ছেলে মেয়ে তো একে সারাক্ষণ দিদি দিদি বলতে থাকে। এর নাম হচ্ছে মিষ্টু, তো আমার মেয়ের নামও হচ্ছে মিষ্টু আর এর নামও হচ্ছে মিষ্টু। তো এরা একে খুব ভালোবাসতো আমার ছেলে মেয়ে দুজনে। তো করবো, এখন স্কুল থেকে তো চলে যেতেই হবে না, তাই চলে গেছে, খুব একটু খারাপও লাগে। দিদি হিসাবে যেটুকু কর্তব্য আমার ছেলের মেয়ের প্রতি সত্যি পালন করতো। আমি স্কুলে দিয়ে আসতাম, এ আরও কয়েকজন আছে, ওরা হচ্ছে হাত ধরে নিয়ে ক্লাসে চলে যেত। আমাকে বলতো আন্টি তোমাকে নিয়ে যেতে হবে না, আমি নিয়ে চলে যাচ্ছি ভেতরে নিয়ে চলে যেত, আমি গেট থেকে দিয়ে চলে যেতাম। তো বন্ধুরা, আমার প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না, এইখানে ভিডিওটা শেষ করলাম। আর এরপরে আরও একটু আছে, সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করব। এরপরে হচ্ছে এখানে শেষ করছে। ও এখানে গানটা শেষ করবে এবার। এখানে ওর নাচটা শেষ করলো, সমাপ্ত। এরপরে এই যে আমাদের হেড স্যারকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হেড স্যার, হেডমাস্টার মশাই। উনি একটু কথা বললো যে অনুষ্ঠানটা কেমন হচ্ছে না হচ্ছে, সবাই একটু যাতে সহযোগিতা করি, সেটাই উনি বলছিল। আর এরপরে হচ্ছে সবাইকে একটু পুরস্কৃত করা হচ্ছে, 1st, 2nd, 3rd, আরও সান্ত্বনা পুরস্কারও দেওয়া হবে। তো সান্ত্বনা পুরস্কারের জন্য আজকে দেয়নি, ওটা পরের দিন দেবে বলেছিল, তো আমি আর সেদিন যাইনি, তাই আর কি ওটা ক্যামেরা করা হয়নি। এরপরে একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার জায়গায় আমরা চলে এসেছি। আমার ছেলে মেয়ে খেতে বসে গেছে। এই যে বন্ধুরা, আমার এটা মেয়ে, আমার ছেলেও আছে।
মেনুতে ছিল হচ্ছে রাইস, আলুর দম আর হচ্ছে চাটনি। একদম সাধারণ খাওয়া দাওয়া ছিল, কারণ প্রচুর স্টুডেন্ট, তারপর হচ্ছে অনেক গার্জেন। আর এই যে এই বাচ্চা মেয়েটা যে ডান্স করলো, একে তো দেখেইছো, এটা হচ্ছে আমাদের স্কুলের স্যারের মেয়ে। আমি সবাইকে একটু নিয়ে নিচ্ছি, কত বাচ্চা সবাই একসাথে খেতে বসেছে। এটা হচ্ছে আমার মেয়ে, আমার মেয়েও খেতে বসেছে। আমার মেয়েকে আমি কোনো কী বলবো, কোনো প্রোগ্রাম করেনি ও, কারণ আমার শরীরটা ভালো না, তো তাই আর কি আমি রেডি করে দিতে পারিনি ওকে। আর এই যে আমার ছেলে খাচ্ছে। আমার ছেলে তো ক্যামেরার সামনে আসতেই চায় না, তবু একটু নিয়ে নিলাম। ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি, তো বললো না না, আমি নিজের হাতেই খেয়ে নেবো। তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।